আসলে হয়েছে কি, আমার ছেলে বাসা শিফটিং করতে লেগে আছে। তোমার দেখভালের জন্য কেউ ছিল না। আমার ছেলে কি করে, মস্ত বড় কোম্পানিতে কাজ করে। ও, আমি তো ভুলেই গেলাম, ছেলেটাকে একবার কল করে দেখি বাসায় ভালো মতো পৌঁছলো কিনা। হ্যালো খোকা, শোন শোন, তুই বাসায় ভালো মতো পৌঁছেছিস তো? কেটে দিল। আমার ছেলে কি জানো, বললো কিছুক্ষণ পর কল দিবে বলে কেটে দিল। এ আপনি কেমন কথা বলছেন? আমি এখানে থাকার মোটেও চেষ্টা করছি না। আমার ছেলে ওরকম না, অনেক ভালোবাসে আমায়। আর আমার ছেলে থেকে দূরে সম্ভবই না। কি? দেখুন, আপনি যতই বলুন এখানে সুখ শান্তি সব আছে, সময় মতো খাবারও মেলে, আর অনেক বন্ধুও হয়, তবুও আমি এখানে থাকবো না। সামনে যাওয়ার একটু প্লিজ। আজ অনেক দিন হয়ে গেল, যাই খোকাকে গিয়ে কল করে দেখি। হ্যালো খোকা, শোন না, আজ 15টা দিন হয়ে গেল, তুই আজ আমাকে নিতে এলি না। শোন, তোকে ছাড়া থাকতে আমার খুব কষ্ট হচ্ছে। হ্যালো খোকা, কি? আমার ভাগ্য এরকম হতেই পারে না। আসলে ভাগ্য তো আপনার খারাপ। দেখুন, আপনি অনেক ফালতু কথা বলে, আমি আজই এখান থেকে চলে যাব। হ্যালো খোকা, শোন না, তুই আজই আমাকে এখান থেকে নিয়ে যা না। আজ 45টা দিন হয়ে গেল, ও আজ আমাকে নিতে এলো না। আপনি একটা কাজ করবেন, ওকে একটু ফোন দিন না। ধরলো না। আপনি আরেকটা কাজ করবেন, ওর ছবিটা আমার হাতে দিন না। আপনি আপনি আরেকবার ওকে একটু ফোন দিন না। এবারও ধরলো না। কেন যে বাচ্চারা আমাদের এভাবে এখানে ফেলে যায়, কেন যে আশা আমার শুধু বুকে পুষে রাখে। এবার বুঝলাম, আশা থেকে শুধু ব্যথাই মেলে। আপনি আরেকটা কাজ করবেন, আমি মরার পর ওকে একটু খবর দেবেন। ও ও যেন ওর জিনিস এখান থেকে নিয়ে যায়, আর আর এই লাশটাও যেন নিয়ে যায়। ধন্যবাদ।